আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমাদের বুড়ো আঙুল দেখিয়ে বারে বারে ক্ষমতা প্রদর্শন করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এবার পশ্চিমারাও স্বীকার করতে বাধ্য হয়েছেন তারা ইয়েমেনকে কোনোভাবেই থামাতে পারছেন না। এবার নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে এই আমেরিকা এবং পশ্চিমা নেতাদের মধ্যে। থাকবে গাজায় হামাসের হাতে ইসরায়েলি জিম্মির মধ্যে ৩২ জনের মৃত্যু। এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সাথে কোনো প্রকার সম্পর্ক স্থাপন করতে নারাজ সৌদি আরব। জানিয়ে দেব মিয়ানমারের কাচিনে সেনাবাহিনীর ২টি চৌকি দখল বিদ্রোহীদের। সর্বশেষ জানিয়ে দিব এক সপ্তাহের ভেতরে পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারে ইরান। নতুন রিপোর্টে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর দাবি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইয়েমেনকে কোনোভাবেই থামাতে পারছে না পশ্চিমারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সুযোগ বুঝে শুধু কথার ফুল ছড়িয়ে যাচ্ছে। তবে এই দিক থেকে সম্পূর্ণ ব্যতিক্রম ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অংশ হিসাবে ইসরায়েল ও তাদের মিত্র পশ্চিমাদের জাহাজে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চলছে। ইরানপন্থী এই গোষ্ঠীটি তাদের দমনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পাল্টা হামলা চালালেও কোনোভাবেই থামাতে পারছেন না। পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে আজ মঙ্গলবার ২টি মার্কিন ও ব্রিটিশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাসের মিত্র হুতি যোদ্ধারা। এছাড়া হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে গোষ্ঠীটি। খবর আল জাজিরার। মঙ্গলবার ইয়েমেনের হোদাইদা বন্দরের পশ্চিমে এই হামলা চালিয়েছে হুতিরা। হামলার শিকার জাহাজ দুটি হল মর্নিং টাইড ও ইস্টার্ন আসিয়া। এদের প্রথমটি বার্বাডোসের পতাকাবাহী ব্রিটিশ মালিকানাধীন কার্গো জাহাজ এবং অন্যটি হল মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মার্কিন জাহাজ। হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ২ জাহাজে হামলার বিষয় নিশ্চিত করেছেন। আত্মরক্ষার্থে শত্রুপক্ষ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আরও লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে। গাজায় হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের মধ্যে ৩২ জনের মৃত্যু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক ১৩৬ ইসরায়েলি জিম্মির মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৪ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর নিউ ইয়র্ক টাইমসের। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল সামরিক যুদ্ধবিরতির মধ্যে মুক্তিপ্রাপ্তরা ছাড়াও গাজায় তাদের ১৩২ জিম্মি রয়েছে। এর মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে ৭ অক্টোবরের আগে থেকেই হামাসের কাছে ৪ ইসরায়েলি জিম্মি ছিল, যার মধ্যে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য ওয়ারন সাউল ও হাদার গোল্ডিনের লাশ। ২০১৪ সালে ও ২০১৫ সালে স্বেচ্ছায় গাজায় যাওয়া অ্যাভেরা মেনগেসিটো এবং হিমাস আল সায়েদকেও আটক করে হামাস। ধারণা করা হয় তারা এখনো বেঁচে আছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যে ৩২ জনের মৃত্যুর কথা বলা হয়েছে তাদের মধ্যে ২০১৪ সালে নিহত হওয়া ওই ২ সেনাও রয়েছেন কিনা সে বিষয়টি পরিষ্কার নয়। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক নয় বলছে সৌদি আরব। সৌদি আরব সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করা হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফরের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান পরিষ্কার করল সৌদি আরব। আজ বুধবার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সৌদি আরব জোরালোভাবে যুক্তরাষ্ট্রকে তার অবস্থান জানিয়ে দিয়েছেন। এতে বলা হয়েছে পূর্ব জেরুজালেমে সংবলিত ১৯৬৭ সালের সীমান্ত ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে না। উল্লেখ্য, ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সৌদি আরবকে চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার সৌদি আরবের কার্যত শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করে নতুন করে বিষয়টি উত্থাপন করেছেন। মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিনই তিনি সৌদি আরব যান। ৪ মাস ধরে চলা গাজায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে তিনি মধ্যপ্রাচ্যের ৫টি দেশ সফর করেছেন। মধ্যপ্রাচ্য একটি বয়লার, যে কোনো সময় হতে পারে বিস্ফোরণ, ইউএস সতর্কবার্তা। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক জোসেফ বোরেল মধ্যপ্রাচ্যে হামলার বিষয় সমাধান হতে বলেছেন। তিনি সতর্ক করে দিয়েছেন মধ্যপ্রাচ্য একটি বয়লারের মতো হয়ে গেছে যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। খবর আনাদুল এজেন্সির। শনিবার ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এই আহ্বান জানিয়েছেন তিনি। সিরিয়া ও ইরাকে ইরান সংশ্লিষ্ট
স্থাপনার উপর যুক্তরাষ্ট্রের হামলার পর আর সহিংসতা না বাড়াতে সব পক্ষের প্রতি আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের এই পররাষ্ট্রনীতির প্রধান। যদিও জোসেফ বোরেল যুক্তরাষ্ট্রের হামলার কথা সরাসরি স্বীকার করেননি, তবে তিনি গাজা যুদ্ধ, লেবাননের সীমান্ত সহিংসতা, ইরাক ও সিরিয়ায় বোমা হামলা ও লোহিত সাগরের জাহাজের উপরে হামলার প্রসঙ্গটি উল্লেখ করেছেন। ইসরায়েলের সাথে বন্দি বিনিময়, গুরুত্বপূর্ণ নেতাদের মুক্তির দাবি হামাসের। গাজা উপত্যকায় ইসরায়েলের সাথে দীর্ঘ যুদ্ধবিরতির প্রস্তাবটি পর্যালোচনা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা। তারা ইসরায়েলের সাথে বন্দি বিনিময়ের সময় স্থায়ী যুদ্ধবিরতি এবং গুরুত্বপূর্ণ কয়েকজন সহ সকল ফিলিস্তিনির মুক্তির দাবির ব্যাপারে এখনো অনড় রয়েছে বলে জানা যায়। কাতার, যুক্তরাষ্ট্র, মিশর এই প্রস্তাব তৈরি করেছে। ইসরায়েলও প্রস্তাবটি মোটামুটিভাবে মেনে নিয়েছে, তবে এই প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কথা নেই। হামাসের পলিটি ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধবিরতির প্রস্তাবটি নিয়ে গাজায় আরেক দল ফিলিস্তিনি ইসলামিক জিহাদের নেতা জায়েদ নাখালের সাথে ফোনে কথা বলেছেন বলে হানিয়ার অফিস জানিয়েছে। তারা দুজন একমত হয়েছেন যে বন্দি বিনিময়ে অবশ্যই পূর্ণাঙ্গ যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার, অবরোধের অবসান, গাজা উপত্যকায় পুনর্গঠন এবং ফিলিস্তিনের নিরাপত্তা বন্দীদের মুক্তির বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। তবে ইসরায়েল এসব শর্ত গ্রহণ করবে বলে কোনোভাবেই মনে হচ্ছে না। এদিকে বৈরুতে হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বলেছেন তারা এখনো স্থায়ী যুদ্ধবিরতির দাবির প্রতি অনড় অবস্থান গ্রহণ করেছেন। তিনি আরো বলেছেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের সহ ইসরায়েলের কারাগারগুলোতে আটক সকল ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। তিনি দুজনের নাম সুস্পষ্টভাবে জানান, তারা হলেন মারওয়ান বারগুইতি, তিনি জনপ্রিয় ফিলিস্তিনি নেতা। সব পক্ষের কাছেই তিনি অত্যন্ত গ্রহণযোগ্য।